গুড ইভিনিং, সাফায়ার জেমস থেকে জেমোলজিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার অনুপম চক্রবর্তী কথা বলছি। আগের প্রোগ্রামে না আমি একটা জায়গা থেকে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সেটা হচ্ছে যে আপনার এগেনস্টে নেগেটিভ এনার্জি কীভাবে ইমপ্লাই করা হচ্ছে বা অ্যাক্টিভেট করা হচ্ছে। দেখবেন কোনো একটা সময় না আপনি হঠাৎ করে মেজাজ গরম হয়ে যাচ্ছে, মানে আপনার ফ্যামিলি থেকে যারা আপনার সাথে খুব ক্লোজ তাদের ওপরও আপনি না একটা ব্যাড রিয়াকশান করে ফেলছেন। সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ মানে আপনার এগেনস্টে একটা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। সেকেন্ড হচ্ছে ওই যে আগের প্রোগ্রামে বললাম, হঠাৎ করে মনে হবে যে আমার নাম ধরে কেউ ডাকছে, তো সেখানেও কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক কানেক্টেড আছে। থার্ড, একটা জিনিস অবশ্যই ফলো করবে, আপনি খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, বাজে একটা স্বপ্ন দেখলেন। আরে স্বপ্ন তো সবাই দেখে, বাজে স্বপ্ন দেখাটা কোনো রকম মানে দুশ্চিন্তার ব্যাপার নেই, কিন্তু আপনার ফট করে ঘুমটা ভেঙে গেল, এবার সেই স্বপ্নটা দেখে আপনি আবার সেই নিজের জায়গায় কিন্তু মোটিভেট করতে পারছেন না, মানে সেই ঘুমটা কিন্তু আপনার আগের মতো আর আসছে না, আপনি সারা রাত ছটফট করছেন, এপাশ ওপাশ করছেন। ফোর্থ, আপনার খুব প্রিয় বন্ধুর সাথে হঠাৎ করে কোনো রকম ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়া, সেখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। ফিফথ, আপনি হঠাৎ করে রাস্তায় বেরোচ্ছেন, আপনার সামনে থেকে ডান দিক থেকে বেড়ালটা বাঁ দিকে বেরিয়ে গেল, ব্ল্যাক ম্যাজিক। সিক্স, আপনার নিজের বাড়িতে হঠাৎ করে দেখলেন যে আপনার জুতোতে কেউ জল ঢেলে দিল, ব্ল্যাক ম্যাজিক। আপনার জুতোটা নষ্ট হয়ে গেল, তার মানে সে রাহুকে কানেক্টেড করে দিল। জুতো রাহুর সাথে ভীষণভাবে কানেক্টেড। আমরা যে যতই দামি জুতো পরি না কেন, প্রত্যেকটা জুতো কিন্তু আমরা অনেক পয়সা খরচা করে কিনি। হ্যাঁ, কেউ 400 টাকার জুতো পরে, কেউ 4000 টাকার জুতোও পরি, কিন্তু জুতো সাথে কিন্তু রাহু ভীষণভাবে কানেক্টেড। হঠাৎ করে আপনি বাথরুমে গেলে রেগুলার যে আপনি টয়লেটটা ইউজ করছেন, সেই টয়লেটটা গিয়ে দেখলেন হঠাৎ করে, হতেই পারে খুব অপরিষ্কার, সেখানে পিঁপড়ে হয়ে গেছে প্রচুর, রাহু কানেক্টেড। রাহু কানেক্টেড যেখানে হয়ে গেল, সেখানে কিন্তু আপনার কিন্তু একটা মেন্টাল ডিস্টারবেন্স হয়েই গেল। আপনি সকালবেলা উঠছেন, এক কাপ চা খাচ্ছেন, একটা সিগারেট খাচ্ছেন, যদি কেউ সিগারেট না খায় ডোন্ট ওয়ারি, তো আমাদের রুটিন ওয়ার্কে যেতেই হয়, বেরোতেই হয়। আপনি সেখানে গিয়ে দেখলেন যে টয়লেটটা খুব, মানে আপনি আপনার মতো দেখুন, আপনার বাড়ি বা আপনি ফ্ল্যাটে থাকুন বা আপনার নিজস্ব বাড়ি থাকুন, তো সেখানে আপনি গিয়ে হঠাৎ করে দেখলেন যে টয়লেটটা আপনি যেভাবে চাইছেন সেইভাবে টয়লেটটা নেই, তার মানে আপনার এগেনস্টে ব্ল্যাক ম্যাজিক চলছে। আপনার বাড়ির যে পোষ্যটা, ধরুন আপনার বাড়িতে কোনো ডগ আছে, কোনো কারণ নেই সেই ডগটার হঠাৎ করে মারা গেল, এটা আমি নিজের লাইফের ক্ষেত্রে দেখেছি। দ্যাট ইজ দ্য ব্ল্যাক ম্যাজিক। তো ব্ল্যাক ম্যাজিক কাটা বা টোটকাও কিন্তু আমি ইন ফিউচারে প্রোগ্রামে দিয়ে দেবো, কিন্তু ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু কোনো লোক বেরোতে পারে না। কেন বলুন তো? কেননা এটা তো কলিযুগ চলছে না, তো কলিযুগে না ভালো লোকের থেকে দুষ্টু লোক অনেক বেশি, যে আপনার ভালোটা সহ্যই করতে পারে না, সে আপনাকে ভালো কনসেপ্ট দেবেই না। ইভিন আপনি যখন, যে সময় আপনি দেখবেন যে আপনি বিছানায় পড়ে আছেন, বিছানায় আপনি দেখুন, আমাদের ম্যালেরিয়া হয়ে গেলে পরে আমাদের হয়তো 7 থেকে 10 দিন রেস্ট নিতে হয়। এটা আমি মিনিমাম লেভেলটা বললাম। আপনি দেখছেন যখন আপনার ভালো সময়, সে আপনার সাথে চূড়ান্ত ওঠা বসা করছে, সে আপনার সাজেশান নিচ্ছে গুরুর মতো,
কিন্তু আপনার যখন বাজে সময় আসবে, সে আপনাকে দেখতেও আসবে না, সে আপনাকে একটা ফোনও করবে না যে আপনি কেমন আছেন। দ্যাট ইজ দ্য ব্ল্যাক ম্যাজিক। এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমি এমন এমন ইনফরমেশন দেব না, আপনারা চুপ হয়ে যাবেন যে ব্ল্যাক ম্যাজিক কীভাবে হয়। কিন্তু দেখুন, এই বিদ্যাটা কিন্তু আমিও জানি, কিন্তু আমি করি না। কেন বলুন তো? লোকের ক্ষতি করাটা আমার কাছে কিন্তু ইস্যু নয়। আমি এই ক্ষেত্রে একটা জিনিস খুব পার্সোনালি ইউজ করি, যে কোন লোকটা ক্ষতি করছে তাকে তুমি অবজার্ভ করো, তাকে তুমি অবজার্ভ করো, অবজারভেশন লেভেলে রাখো, মাইক্রোস্কোপিক ভিউতে রাখো, সায়েন্সের ভাষায় বললাম। দেখো সে কতটা তোমার ক্ষতি করছে। আরে করুক না, করুক করুক, দেখি না। তারপরে আমি ফার্স্ট কী করবি, আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি বলে দিই যে নিজেকে প্রোটেক্ট করে নাও। যেমন বুলেট প্রুফ জ্যাকেটটা ইউজ করো। হয়ে গেল। লাস্ট বিচার, সেটাকে না তুমি ভগবানের হাতে ছেড়ে দাও। দেখুন, সময় এমন একটা জিনিস না, সময় কিন্তু মানুষকে সব কিছু থেকে ভুলিয়েও দেয়। আবার সময় এমন একটা জিনিস, সম্পর্কের সাথে সময় কিন্তু খুব ভীষণভাবে একটা অ্যাটাচ হয়ে যায়। কিন্তু যে লোকটা আপনার ক্ষতি করেছে তার সাথে আপনার সম্পর্ক আবার রিকভারি হলো, কিন্তু আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে এই লোকটা একটা সময় আমার ক্ষতি করেছিল বা ক্ষতি চেয়েছিল। দ্যাট ইজ দ্য থিওরি ইন মাই লাইফ। এবার আপনারা কতটা অ্যাকসেপ্ট করবেন সেটা আপনাদের জাজমেন্টের ওপর ছাড়লাম। ওকে, গুড নাইট।